আসসালামু আলাইকুম। আজকে আমাদের আমাশার ডোজ একদমই শেষ। গতকাল যে আমাশার ডোজ করেছিলাম সেটা হচ্ছে একদমই শেষ হয়ে গেছে। ৩ দিন করেছি এবং ব্যাকটিট্যাপ অথবা র্যানামাইসিন যেটা, এটা আমরা ৪ দিন দিয়েছি দিনে। আর গত রাত্রে কোনো ওষুধ দেই নাই, সাদা পানি দিয়েছি। তো আজকে দেখাবো লিভারজনিত কোনো সমস্যা যদি মুরগির থেকে যায় তাহলে কিভাবে কি করতে হয়। তো ব্রয়লারের ক্ষেত্রে যদিও আগের থেকেই ট্রিটমেন্ট দিতে হয়, মানে সমস্যা হবে তারপরে দিব এমন না, মানে আগে থেকেই একটা প্রস্তুতি নিয়ে রাখতে হয়। তো যেহেতু আমাশার ডোজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন লিভার টনিক দিতে হবে। তো সকালবেলায় আমরা খাদ্য দিয়ে নিচ্ছিলাম। বড় খাদ্য এক বালতিতে হয় না, ২ বালতি নিতে হয় আর কি। তো যে বস্তা খুলেছি সেই বস্তার মোটামুটি অর্ধেক শেষ। গতকাল অর্ধেক গেছে আর আজকের দিন অর্ধেক খাবে, অর্থাৎ এক বস্তা ২ দিন খাচ্ছে। তো সবগুলো পাত্রে খাবার দিয়ে এরপরে ওষুধ দিব। তো লিভার টনিক যেটা, সেটা আমরা দিনে দিয়ে থাকি। লিভার টনিকটা দিনে দিতে হয়, রাতে না দেওয়াই ভালো। রাতে যদিও সাদা পানি দিব, লিভার টনিকটাও আমরা ৩ দিন চালাবো। বেশিরভাগ ওষুধ ব্রয়লারের ক্ষেত্রে আমরা ৩ দিন চালিয়ে থাকি। তো লিভার টনিকটাও ৩ দিনই চালাবো। এরপরে অন্য কোনো রোগ যদি দেখা দেয় সেই ক্ষেত্রে ৩-এর কাছে ৪ দিন অথবা ৫ দিন আমরা দিয়ে থাকি। তবে যেহেতু কোনো রোগ নাই তাই আমরা ৩ দিনই চালাই। তো এই যে আমরা এটা চালাই লাইফ টনিক, আমরা 1/2 লিটারের একটা বোতল নিয়ে নিয়েছি। তো এই বোতলের থেকে বোতলটা কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, মানে লিভার টনিকটা খুব গাঢ় হয় তাই ঝাঁকিয়ে নিতে হয়। আগে ঝাঁকিয়ে তারপরে আপনারা নেবেন। তো ১৫ ml নিয়েছি। এরপরে পানির মধ্যে দিয়ে এটা আবার একটু গাঢ় টাইপের হয়, তো ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। তারপরে সবগুলো পাত্রে তুলে মুরগিকে দিয়ে দিব। তো আমি ১৫ ml নিয়েছি, ১৫ লিটার পানি, মানে ১ ml ১ লিটার পানিতে। তো সবগুলো পাত্র থেকে পানি দিয়ে দিলাম। ইনশাল্লাহ দুপুর পর্যন্ত চলবে। এরপর দুপুরে তাপমাত্রা যেহেতু একটু বেশি, তাই ভিটামিন সি যেটা আছে ওইটা দিব। তো ইনশাল্লাহ মুরগি আছে, এখনও সুস্থ আছে। আমাদের সর্বমোট ৫টা মুরগি এ পর্যন্ত মারা গেছে। পরের ভিডিওতে চেষ্টা করব বিস্তারিত বলার, কেমনে মারা গেল, কিভাবে মারা গেল এগুলো। তো বেশিরভাগই গরমের জন্যই গেছে আর কি, কারেন্ট না থাকায়। আর একটা মুরগি মারা গেছে এক্সট্রাভাবে, বলে দেবো ইনশাল্লাহ পরের ভিডিওতে বিস্তারিত। তো এছাড়া আর কোনো মুরগির তেমন কোনো সমস্যা নাই যদিও। তো পানি একটু লেট হয়েছে, তাই দেখুন পানির উপর কীভাবে ঝাঁপিয়ে পড়েছে পানি খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।